নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে আর একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যারা যারা যা কিছু নিয়ে অনেক দিন ধরে ডিজায়ার রাখছিলেন বা যা কিছু নিয়ে আপনারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন, ভাবছিলেন যে কোনো কিছু পাওয়ার চিন্তা থাকতে পারে, কোনো কিছু করবার চিন্তা থাকতে পারে। ধরুন কেউ কেউ বিদেশ যেতে চাইছিলেন, আমাকে একজন পার্সোনালি কমেন্ট করে বলেছিলেন যে দিদি একটা বিদেশ যাওয়া নিয়ে একটা ভিডিও বানাবেন, ঠিক আছে? সো অনেকের এরকম অনেক কিছু আশা থাকতে পারে, চাহিদা থাকতে পারে, ডিজায়ার্স থাকতে পারে। সো যার যা যাই ডিজায়ার্স রয়েছে না কেন, সেই ডিজায়ার্স নিয়ে আপনাদেরকে বলবো যে আপনাদের যে মনের যে ইচ্ছা, ঠিক আছে, সেই ইচ্ছার ব্যাপারে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি নির্দেশ করছে। আপনারা নিজের মনের মধ্যে যেই ইচ্ছাটাই রাখছেন না কেন, কেউ বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা রাখতে পারেন, কেউ সম্পর্ক রিলেটেড কোনো রকমের কোনো মনের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে সম্পর্কটা কবে ঠিকঠাক হবে, আমার বিয়ে কবে হবে, বা কেউ কোনো চাকরি কবে পাবো, রাজ্যের বাইরে দেশের বাইরে কবে যেতে পারবো, এরকম বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের ডিজায়ার্স থাকতে পারে। সো আপনার ডিজায়ারটার ব্যাপারে আপনাকে ডিভাইন অ্যাঞ্জেল কি নির্দেশ দিচ্ছে, আজকে আমি সেই গাইডেন্স আপনাদেরকে দেব এবং অ্যাঞ্জেলস কি বলছে সেই ডিজায়ার্সের ব্যাপারে সেটাও বলবো, ঠিক আছে? সো চলুন আজকের গাইডেন্স ভিডিও শুরু করা যাক। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যে কোনো নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন এবং টাইমলেস। যখন থেকে দেখবেন, যখন থেকে ভিডিওটা আপনার সামনে আসবে তখন থেকেই কিন্তু রেজনেট করতে শুরু করবে, ঠিক আছে? সো চলুন গাইডেন্সটা শুরু করা যাক যে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স আপনার যে বর্তমান যে কারেন্ট এনার্জি, আপনারা যেটা চাইছেন সেই ব্যাপারে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ঠিক আছে? আপনাদের চাহিদা যা ইচ্ছা থাকতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ নিজেদের মনের মধ্যে 3বার স্মরণ করে নিতে পারেন চোখ বন্ধ করে, এবং নিজেদের যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং বিষয়ে দেখছেন তারা নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকেও নিজেদের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিতে পারেন এবং ঈশ্বরকে আপনার যা ইচ্ছা রয়েছে, মনের ইচ্ছা, সেই বিষয়ে আপনারা আপনাদের যিনি ইষ্টদেব রয়েছেন, ঈশ্বর থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, জিজাস থাকতে পারে, যার কাছেই হোক না কেন আপনারা আবেদন জানাতে পারেন যে আপনার প্রশ্নের উত্তর যেন সে দেয়, ঠিক আছে? সো দেখবো যে আপনাদেরকে কি বলছে, আপনাদের কারেন্ট এনার্জিস কি রয়েছে, আপনারা যেই বিষয়ে চেষ্টা করছেন অনেক দিন ধরে কোনো কিছু পাওয়ার, যারা যারা চেষ্টা করছেন, হতে পারে কোনো রাজ্যের বাইরে চাকরি হতে পারে, বা আপনাদের মনোকাঙ্ক্ষিত জব হতে পারে, সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, কোনো পার্টিকুলার কোনো প্রাইভেট সেক্টরে কোনো বিশেষ ডেজিগনেশনে চাকরি হতে পারে, কোনো অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে পারে, কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসায় কাঙ্ক্ষিত জায়গা খুঁজতে চাইছেন। এছাড়াও যার যা মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা পূরণের বিষয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, এবং শেষে অ্যাঞ্জেল গাইডেন্সও দেবো, ঠিক আছে? সো নিজের মনের মধ্যে নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে 3বার চিন্তাভাবনা করে নিয়ে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখবো যে আপনাদের বর্তমান কারেন্ট এনার্জিস কী রয়েছে। অনেকের অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকতে পারে, কারোর রিলেশনশিপ, হেলথ, ম্যারেজ, কেরিয়ার, জব, বিজনেস, যাই হোক না কেন আপনাদের কারেন্ট এনার্জিস কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি টু গাইড, প্লিজ হেল্প মি টু গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের মনের যে ইচ্ছা রয়েছে সেই বিষয়ে তুমি হেল্প করো তাদেরকে উত্তর পেতে। তোমাদের কারেন্ট এনার্জিসটা আগে দেখবো, কারেন্ট এনার্জিস যদি ম্যাচ করে তাহলেই কিন্তু আগামী গাইডেন্সের জন্য কিন্তু এগোবে, ঠিক আছে? তো মনের ইচ্ছায় বর্তমানে কি রয়েছে দেখবো। দ্য মাস্টার, তুমি ঈশ্বরের ওপরে মানে এখন ডিপেন্ড করছো, ঠিক আছে? এখন যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার যেটা মনের ইচ্ছা রয়েছে অনেক দিন ধরে চাইছো যে পূরণ হোক, পূরণ হোক, পূরণ হোক, বাট অনেক দিন থেকে যেহেতু ইচ্ছাটা পূরণ হচ্ছে না, তুমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছো, ঠিক আছে? এটা একটা সিচুয়েশন দেখতে পেলাম। আর কি দেখাচ্ছে তোমার কারেন্ট এনার্জিজ, আর কি দেখাচ্ছে, যাই মনের ইচ্ছা থাকুক না কেন সেই বিষয়ে অনেক দিন ধরে যেহেতু পূরণ হচ্ছে না,
সো আর কি দেখাচ্ছে দেখবো। আর কি নিউ ভিশন, তুমি নতুনভাবে চেষ্টা করার চেষ্টা করছো, ঠিক আছে। যে যে এতদিন ধরে যেই জিনিসটা তোমার মনের মধ্যে চলছিল যে আমি এটা করব এটা করব এটা করবো, বা যেই জিনিসটা পাওয়ার যেটা তুমি চিন্তা ভাবনা করছিলে, সেই জিনিসটা যেহেতু এখন তুমি পাচ্ছ না, অনেক দিন থেকে একভাবে চেষ্টা করেছো তুমি পাওনি, বাট এখন তুমি সেটা কি করছো, ডিরেকশনটা একটু চেঞ্জ করেছো, ঠিক আছে। তুমি নতুন ভাবভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করছো, তুমি নতুনভাবে অন্য কোনোভাবে প্ল্যান করছো যে এই জিনিসটাকে আমি এইভাবে না চেষ্টা করে ওইভাবে চেষ্টা করলে হয়তো পেতে পারি। সো তুমি নতুন রাস্তা চুজ করেছো, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিস 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 দেখা যাচ্ছে। দ্য ক্রিয়েটার আবারও দেখাচ্ছে যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে এখন বিশ্বাস রাখছো, সৃষ্টিকর্তার ওপরে তুমি এখন বিশ্বাস রাখছো যে তুমি তোমার চেষ্টা করে দিয়েছো, সে তোমাকে যেভাবে চালাচ্ছে, তো ঠিক আছে, তোমাকে জিজাস যেরমভাবে চালাচ্ছে, তোমাকে আল্লাহ যেরমভাবে চালাচ্ছে, তোমাদেরকে ঈশ্বর গোবিন্দ মা কালী মহাদেব যে যেরমভাবে চালাচ্ছে তুমি সেইরমভাবে চলছো, ঠিক আছে। বর্তমানে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তুমি স্বয়ং সৃষ্টিকর্তার হাতে সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছো এবং তার উপরে তার নির্দেশকে মেনে চলছো। স্বপ্নে বা তুমি মেডিটেশন করছো, মেডিটেশনের সাহারা নিয়ে তুমি চেষ্টা করছো কোনো না কোনোভাবে অ্যান্সার পেতে যে আমার কি করা উচিত, ঠিক আছে। এবং সে যেই রকমভাবে বলছে যে তুমি এখানে অনেকেই থাকবে যে অনেকভাবে ট্যারো রিডিংয়ের সাহারা নিচ্ছ, ঠিক আছে। সো ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমরা মানে ডিরেকশন চেঞ্জ করেছো এই মুহূর্তে এবং ভগবানের ওপরে সবটা ছেড়ে দিয়েছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট এনার্জিস, আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট এনার্জিসে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে তোমাদের যেই স্বপ্ন তোমরা দেখেছো সেই বিষয়ে তোমাদেরকে আর কি এনার্জিস দেখাচ্ছে দেখবো। ওকে, দ্য মাইজার, ঠিক আছে। যেহেতু অনেক দিন ধরে তোমাদের স্বপ্নটা পূরণ হয়নি বা তোমরা যেই স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নটা অনেক দিন ধরে পূরণ হচ্ছিল না, তোমরা আস্তে আস্তে ভেঙে পড়ছিলে বা ভীষণ পরিমাণে নেগেটিভ মাইন্ডসেট তোমাদের তৈরি হয়ে গেছিলো, আর বোধহয় হবে না, বা বিভিন্নভাবে নিজেকে দোষারোপ করছিলে বা অন্য মানুষদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছো, কোথাও না কোথাও মনের মধ্যে নেগেটিভিটিতে ভরে গেছে, ঠিক আছে। এখানে এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে মনের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি ভরে গেছে তোমাদের। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিজে, আর কি দেখাচ্ছে কারেন্টলি, আর কি চলছে তোমাদের মধ্যে, তোমরা যেটা চাইছো, ঠিক আছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ডিমান্ড থাকতে পারে, তোমাদের যে স্বপ্নটা যেটা পূরণ হচ্ছে না, তোমরা নিজেদেরকে দাবিয়ে দিচ্ছ, ঠিক আছে। মানে যেহেতু উইশটা ফুলফিল হচ্ছে না কোনোভাবে, সেজন্য তোমরা চাইছো কি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছো, নিজেদেরকে এক ঘরে করে রেখেছো, নিজেদের ইচ্ছাগুলোকে কারোর সামনে প্রকাশ করছো না, নিজেদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছ, ঠিক আছে, নিজেদেরকে বেঁধে দিচ্ছ একটা জায়গায়। সো এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে অনেক ক্ষেত্রে অনেক মানুষ হবে না যারা মানে নিজেদেরকে ঘরবন্দি করে ফেলছো বা কোনো না কোনো ভাবে আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ। যেহেতু একটু ডিলে হচ্ছে ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে তোমরা যাচ্ছ, ভীষণ পরিমাণে ডিপ্রেশনে তোমরা চলে যাচ্ছ। এখানে তোমাকে বলছো ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। এবারে আস্তে আস্তে তোমার যে সিচুয়েশন, ঠিক আছে, সেটা থেকে তুমি বেরোবে এবং যেই পরিস্থিতিতে তুমি নিউ ডিরেকশন চুজ করেছো সেখানে তুমি আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করবে এবং নতুন পথ অবলম্বন করবে, ঠিক আছে। নতুন পথ অবলম্বন করার মানসিকতা তৈরিও করে নিয়েছো এখানে। এবং আর কি দেখাচ্ছে, এবং নিজেদেরকে হিল করছো, ঠিক আছে। এখানে কিন্তু নিজেদেরকে গোপনে, ঠিক আছে, ঘরের মধ্যে বন্দি করে হয়তো তোমরা অনেক সময় মেডিটেশন করছো, ভগবানকে ডাকছো, ঈশ্বরকে ডাকছো, বিভিন্ন রকমের মন্ত্র জপ করছো, কেউ সুইচ ওয়ার্ড চ্যান্টিং করতে পারো, কেউ রেইকি হিলিংয়ের সাহারা নিতে পারো, কেউ অ্যাঞ্জেল হিলিংয়ের সাহারা নিতে পারো, কেউ স্পেল কাস্টিং হয়তো করাচ্ছ, বাট কোনো না কোনোভাবে হিলিং করাচ্ছ, ঠিক আছে। যে এই যে সিচুয়েশনের নেগেটিভিটিটা তোমাদের মধ্যে যে আসছে, যে পাচ্ছি না কোনো কিছু, বা এরকমও হতে পারে যে মানে অনেকটা ডিলে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রিমেন পজিটিভনেসের জন্য এবং যে সিচুয়েশনটা যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটাকে নিজের মধ্যে থেকে রিমুভ করার জন্য এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে সঠিকভাবে চেষ্টা করে সেই জিনিসটাকে পাওয়ার জন্য অনেকে হিলিংয়ের সাহারা নিচ্ছ,
ঠিক আছে, অনেকে কিন্তু হিলিংয়ের সাহায্য কিন্তু নিচ্ছ। ঠিক আছে, আচ্ছা বটম অফ দ্য ডেক দেখবো মেন এনার্জি কি আছে, মেন এনার্জি কি আছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে, মেন এনার্জি কি আছে দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে। আইসোলেশন যেটা বললাম, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা নিজেদেরকে বন্ধ করে রেখেছো, একটা বন্ধ দরজার মধ্যে, বন্ধ কামরার মধ্যে কিন্তু তোমরা রেখেছো এবং নিজেদেরকে নিজেদের ভিশন চেঞ্জ করছো, নিজেদেরকে অন্যভাবে, ঠিক আছে, যে মানে তোমরা মানুষকে দেখিয়ে দিতে চাও। অনেক মানুষ এখানে তোমাদেরকে বলেছে যে না তোর দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা এইটুকুনি সামর্থ্য, ঠিক আছে, বাট তোমরা একটা বন্ধ ঘরের মধ্যে অনেক দিন কেঁদেছো, অনেক কষ্ট তোমরা করেছো, ঠিক আছে, বাট এবারে তোমাদের কিন্তু সাইলেন্ট, অনেক দিন তুমি চুপচাপ থেকেছো, চুপচাপ তুমি তোমার মতন করে চেষ্টা করেছো, অনেক লেজিভাবে তুমি কাটিয়েছো, ঠিক আছে, বাট এবারে তোমার মধ্যে জেদ চাপছে, তোমরা অন্যভাবে কিন্তু নিজেদের রাস্তাটা কিন্তু চুজ করছো, ঠিক আছে, অনেক লেজিনেস হয়ে গেছে, এবারে তোমরা কিন্তু অন্যভাবে কিন্তু নিজেদের রাস্তাটাকে পথ নির্বাচন অলরেডি তোমরা করে ফেলেছো, তোমরা আস্তে আস্তে পরিকল্পনা করছো, এগোবে, নতুন রাস্তা চুজ করেছো, এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখবো যে তোমাদের সিচুয়েশনে ইমপ্রুভমেন্ট কি আসবে, তোমাদের সিচুয়েশনে ইমপ্রুভমেন্ট কি আসবে। এই যে সিচুয়েশনটা যেটা বললাম, এই সিচুয়েশনের সাথে যদি তোমাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলে ইমপ্রুভমেন্ট কি আসবে সেই এনার্জিতে তোমরা শিফট করবে, ঠিক আছে, না হলে কিন্তু এখনই কিন্তু ভিডিওর এনার্জিটার সাথে কিন্তু ডিসকানেক্ট করে দাও, ঠিক আছে। চলো দেখে নেব যে তোমাদের এই যে এনার্জিটা যেটা দেখলাম, এই এনার্জি যাদের যাদের সাথে ম্যাচ করলো, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবে, যার সাথে 70, 80, 90 যতটা পার্সেন্ট, পুরো হয়তো ম্যাচ করবে না সবার সাথে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, পুরোটা কিন্তু সবার সাথে কিন্তু ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে, যার সাথে এই যে এই গাইডেন্সটা যতটা ম্যাচ করেছে সে কিন্তু পরের গাইডেন্সের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। তো দেখবো যে আগামী সময় তোমরা যেই বিষয়টা নিয়ে স্বপ্ন দেখছিলে, এই যে এত কিছু যে চলছে তোমাদের মধ্যে, এর পরে কি আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি কোন দিকে নিয়ে যেতে চলেছে, তোমার স্বপ্ন কোন দিকে যেতে চলেছে, পূরণ হতে চলেছে নাকি শেষ হয়ে যেতে চলেছে, কোন দিকে যেতে চলেছে। তোমরা এত কিছু যে করছো, তোমরা ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখছো, তোমাদের স্বপ্ন আলটিমেটলি কোন দিকে যেতে চলেছে, তোমাদের স্বপ্ন যেটা দেখছো, যেই বিষয় নিয়ে এতদিন ধরে চেষ্টা করছো, সেই জিনিসটা কোন দিকে আলটিমেটলি যেতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চলেছে। ওয়াও, উইশ ফুলফিলমেন্ট, ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে, এখানে তোমার উইশ ফুলফিলমেন্ট হবে, হবে মানে হবেই, 9 অফ কাপস, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, ইয়োর হার্ডওয়ার্ক উইল পে অফ, ঠিক আছে, চেষ্টা যদি করো ডেফিনেটলি, নতুন রাস্তা চুজ করেছো, চেষ্টা করো, ডেফিনেটলি হবে। আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি ইউনিভার্স, আর কি বলছে দেখি। এখানে তোমাকে বলছে যে তুমি কোনো মানুষের কাছ থেকে সাহায্য নাও, ঠিক আছে, যারা তোমার যারা অভিজ্ঞ, তোমরা যেই বিষয়টাতে আটকে পড়েছো, যেই বিষয়টা নিয়ে তোমরা ভীষণভাবে চিন্তিত, সেই বিষয়টা থেকে তোমাদেরকে বলছে বেরোতে গেলে তোমাকে কোনো অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে হতে পারে, ঠিক আছে, যারা যারা ধরো মনে করছো যে সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, সেক্ষেত্রে তোমরা কোনো ভালো প্রফেসরের কাছ থেকে, বা সরি প্রফেসর তো হবে না এখানে, ভালো যারা যারা সরকারি চাকরির আর কি পড়াশোনা শেখায়, তাদের কাছে তুমি গাইডেন্স নিতে পারো, ভালো ভালো বই পড়তে পারো, ঠিক আছে, এবং যারা যারা রিলেশনশিপের সমস্যায় পড়েছো, যদি পারো হিলার্সদের কাছে যেতে পারো, বা অভিজ্ঞ মানুষের থেকে সাহায্য নিতে পারো। এখানে বলছে তোমাদেরকে কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে সাহায্য নিতে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে তোমাদের আপকামিং টাইমে, তোমাদের আপকামিং টাইমে কিন্তু জাজমেন্ট হতে চলেছে, অর্থাৎ এতদিন যেই রাস্তায় তোমরা ছিলে, এতদিন এত যে সাফার যে করেছো, এবারে তার রেজাল্ট পাওয়ার পালা, ঠিক আছে। এতদিন ভগবান তোমার পরীক্ষা নিচ্ছিলেন, এবারে সে তোমার জাজমেন্ট দেবে, মানে রেজাল্ট দেবেন এবার উনি তোমাকে, ঠিক আছে। এতদিন উনি তোমার হার্ডওয়ার্ক দেখেছেন, এতদিন উনি তোমাদের চেষ্টা দেখেছেন, এবারে উনি তোমাকে তোমার রিওয়ার্ড দেবেন, রিওয়ার্ড দিতে চলেছেন, ঘোষণা করতে চলেছেন যে তুমি কি পারো কি না পারো, তোমার রেজাল্ট এবারে আসতে চলেছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি আসতে চলেছে। ওয়াও, দ্য এম্পারার, তুমি তোমার যে চিন্তা, তুমি তোমার যে রাস্তাটা বেছেছো, সেখানে তুমি বিজয় হতে চলেছো, ঠিক আছে। ওয়াও, দারুণ এনার্জি, দারুণ এনার্জি,
দারুণ এনার্জি। তুমি তোমার যেই রাস্তায় তুমি চলেছিলে, যেই স্বপ্নটা তুমি দেখছো, ঠিক আছে, সেই স্বপ্নের দিকে কিন্তু তুমি কিন্তু বিজয়ী কিন্তু হতে চলেছো, ঠিক আছে। তোমার স্বপ্ন পূরণ কিন্তু হওয়া কিন্তু খুব সামনেই, খুব সামনেই। কিন্তু তোমাদের কোথাও মনে হতে পারে যে তোমরা অনেক জায়গায় সাপ্রেসড, এই যে এখানে যে কার্ডটা এসেছিল কোথায় গেলে, এই যে সাপ্রেশন, এটা আর এটা কিন্তু অলমোস্ট কিন্তু সেম কার্ড, ঠিক আছে, অলমোস্ট কিন্তু সেম কার্ড। এই যে এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু অলমোস্ট কিন্তু সেম কার্ড। তোমাদের মনে হতে পারে যে অনেক মানুষ তোমাদেরকে নিজেদের সিদ্ধান্ত তোমাদের ওপরে জোর করে চাপিয়ে দিচ্ছে, বা বিভিন্নভাবে কিন্তু তোমরা অনেক মানুষ এরকমও হবে যে কি বলবো, যে মানে হয় না যে নিজের ব্লেমটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারো, ঠিক আছে। অনেক মানুষ তোমাকে এখানে মানে নিজের সিদ্ধান্তগুলোকে তোমার ওপরে চাপিয়ে দেবে, বা তোমাকে ধরো এরকম হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে যে তারা হয়তো বাইরে যাওয়ার সুযোগ পেলো, ঠিক আছে, নিজের রাজ্যের বাইরে, নিজের শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে যাওয়ার হয়তো সুযোগ পেলে। সো এখানে এরকম হতে পারে যে ফ্যামিলির লোকজন হতে পারে, বা কোনো মানুষ যে নিকট আত্মীয় হতে পারে, বা ফ্যামিলির লোকজন একদম যারা খুব কাছের মানুষ, তারা তোমাকে বলবে কি যাস না, আমাদেরকে কে দেখবে, ঠিক আছে। এরকম অনেক ধরনের সিচুয়েশন তোমাদেরকে আটকাবে, এবং সেখানে তুমি কিন্তু স্টাক হয়ে যেতে পারো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে আপকামিং সিচুয়েশনে, আর কি দেখাচ্ছে তোমাদের যেই স্বপ্নের বিষয়, যে স্বপ্নটা তোমরা এতদিন ধরে দেখেছো, সেই বিষয়ে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চলেছে দেখবো, কোন দিকে নিয়ে যেতে চলেছে দেখবো। তোমাদের নতুন কিছু শুরু হতে পারে। বেশিরভাগ মানুষ এখানে আমাকে যে বলেছিলে যে যিনি বিদেশ যেতে চান, ঠিক আছে, এই 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 গাইডেন্সটা কিন্তু তার জন্য, কোথাও না কোথাও কিন্তু এই গাইডেন্সটা কিন্তু তার জন্য, ঠিক আছে। আপনি কিন্তু অবশ্যই কিন্তু মেসেজে কিন্তু আমাকে রিপ্লাই দেবেন, ওকে। সো এটা হচ্ছে কথা যে যিনি বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন ডেফিনেটলি যেতে পারবেন, এবং যারা যারা সম্পর্কের বিষয়ে গাইডেন্স দেখছেন, তাদের সম্পর্ক কিন্তু কোথাও না কোথাও নতুনভাবে কিন্তু শুরু হতে পারে, ঠিক আছে। সম্পর্কের বিষয়ে কিন্তু খুব সুন্দর গাইডেন্স কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি আসতে চলেছে আপকামিং টাইমে, আর কি আসতে চলেছে আপনাদের কাঙ্ক্ষিত বিষয়। জাস্টিস, অনেক দিন ধরে অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবারে তার রিওয়ার্ড আসবে। এবারে আপনারা আপনাদের যেই জিনিসটা, আপনাদের কাঙ্ক্ষিত যেই জিনিসটা আপনারা চেয়েছিলেন, ঈশ্বর আপনাকে সেই জিনিসটা দিতে চলেছেন। আপনাদের এতদিন ধরে পরীক্ষা চলছিল, ঠিক আছে, আপনারা কতটা পরিশ্রম করতে পারেন। ঈশ্বর এতদিন আপনার পরীক্ষা নিয়েছিলেন, হঠাৎ করে আপনি একটা জিনিস চাইবেন ঈশ্বরের কাছে, তিনি তো পরীক্ষা না করে তো দিয়ে দেবেন না, না। এবারে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে, শেষ হওয়ার সময় হয়ে এসেছে, এবারে আপনারা রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। সো কিং অফ কাপস, রাজার মতন বিজয় হবে আপনার, ঠিক আছে, রাজার এবং রানীর মতন কিন্তু বিজয় হবে। যেটা বলছি, যারা বিদেশের পরিকল্পনা করছেন, দেশের বাইরে যেতে চাইছেন, রাজ্যের বাইরে যেতে চাইছেন, ডেফিনেটলি যেতে পারবেন, উইশ ফুলফিলমেন্ট হবেই, ঠিক আছে। সো এই হচ্ছে গাইডেন্স। এবারে অ্যাঞ্জেলস কি বলছে সেটা দেখে নেব। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে তাদের পরিস্থিতি হিসেবে, তাদের স্বপ্নের বিষয়ে। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। অ্যাঞ্জেলস কি বলছে দেখবো, আমার বন্ধুদেরকে অ্যাঞ্জেলসের পক্ষ থেকে কি মেসেজ আসে দেখবো। তাদের স্বপ্নের বিষয়ে, তাদের যেই চাহিদা রয়েছে, যেই ডিমান্ড রয়েছে, যেই স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নের বিষয়ে অ্যাঞ্জেলসরা কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো, কি বলছে দেখবো অ্যাঞ্জেলসরা। সাকসেস, ওয়াও ওয়াও ওয়াও, সাকসেস আসতে চলেছে। আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো। অ্যাবান্ডেন্স, বললাম না, যারা কেরিয়ার রিলেটেড বিষয় দেখছেন তারা তো সাকসেস তো পাবেনই, অ্যাবান্ডেন্সও আসতে চলেছে, ঠিক আছে। এছাড়া যারা যারা রিলেশনশিপের রিগার্ডিংয়ে দেখছেন, বা যে কোনো বিষয়, যেই বিষয় আপনারা দেখছেন না কেন, সাকসেস ডেফিনেটলি আপনাদের আসতে চলেছে। আর কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। বি অ্যাসার্টিভ, তোমাদেরকে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে, অ্যাসার্টিভ মাইন্ডসেটে থাকতে হবে, ঠিক আছে। পজিটিভ মাইন্ডসেট কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তোমাকে ভগবান
যেই এনার্জিতে আনছে, যে তোমাকে বলে না যে মানে একটা রিসিভিং এনার্জিতে তোমাকে আসতে বলছে ইউনিভার্স, যে ঈশ্বর যা তোমাকে দেবে সেটা তোমার গ্রহণ করার মতন ক্ষমতাও তো তোমার রাখা চাই রে বাবা। ঠিক আছে, তো তোমাকে বলছে যে ঈশ্বর তোমাকে দিতে চলেছে, তোমাকে আগে রিসিভিং মুভমেন্টে আসতে হবে। ঠিক আছে, তোমাকে আগে রিসিভিং মুভমেন্টে আসতে হবে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ঈশ্বর তোমাকে, অ্যাঞ্জেলস তোমাকে আর কি বলছে দেখবো। আর কি বলছে, ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস রাখো, তুমি যদি বিশ্বাস রেখে যদি রিসিভিং এনার্জিতে নিজেকে যদি নিয়ে যদি আসো, সেখানে তুমি কিন্তু সাকসেস পাবে, অ্যাবান্ডেন্স পাবে। এবং ফাইনাল গাইডেন্স দেখবো বটম অফ দ্য ডেক দিয়ে, বটম অফ দ্য ডেক দিয়ে ফাইনাল গাইডেন্স কি আছে দেখবো। লুক ফর এ সাইন, তোমাকে ঈশ্বর বিভিন্নভাবে তোমাকে গাইডেন্স দেবে, তোমাকে সাইন্স দেবে, তোমাকে বিভিন্নভাবে তোমাকে সে অ্যাঞ্জেল নাম্বারস হতে পারে বা বিভিন্নভাবে অ্যাঞ্জেলিক সাইন্স হতে পারে। ঠিক আছে, যেমন ধরো পাখির পালক দেখতে পারো, হঠাৎ করে কোনো লাইট দেখতে পারো, বাটারফ্লাইজ দেখতে পারো, কোনো হঠাৎ করে লাইট তুমি চোখের সামনে দেখতে পারো। অ্যাঞ্জেলস নাম্বার লাইক 111, 1111, 2020 এরকম অনেক অ্যাঞ্জেলস নাম্বারস থাকে। ঠিক আছে, তারপর রিপিটেটিং নাম্বারস। সো এইগুলোর মাধ্যমে অ্যাঞ্জেলস তোমাকে সাইন দেবে যে তোমার উইশ ফুলফিল হতে চলেছে। এবং তুমি যদি বিশ্বাস যদি রাখো, তুমি ঈশ্বরের যে দিচ্ছেন, ঈশ্বর যা এনার্জি তোমাকে দেবে সেই এনার্জিটাকে রিসিভ করার জন্য তুমি যদি বিশ্বাস যদি রাখো, ডেফিনেটলি তুমি সাকসেস পেতে পারবে। তোমার যেই চাহিদাটা সেটা পূরণ হবে। ঠিক আছে, বাট তোমাকে ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে হবে। ভীষণ 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 দারুণ গাইডেন্স তোমাদের জন্য। ঠিক আছে, যারা যারা যে কোনো বিষয় নিয়ে স্বপ্ন দেখছো, কোনো কিছু পূরণ হওয়ার জন্য অপেক্ষা করছো অনেক দিন ধরে, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো। 1111, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে ক্লেম করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও এবং অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওর গাইডেন্স আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো এবং নিজেকেও ভালো রাখো। নিজেকে অবশ্যই ভালো থাকতে হবে। ঠিক আছে, নিজে ভালো থাকলে তবেই না সবাইকে ভালো রাখতে পারবে। তো চলো আজকের গাইডেন্স আমি এখানেই শেষ করছি।